দিনটা ছিল ১৩ এপ্রিল। সকাল সকাল স্নান করে রেডি হয়ে চলে আসলাম বাস স্ট্যান্ডে। বাসে করে কোথায় যাচ্ছি? যাচ্ছি এখন আমার বাবার বাড়ি। তাছাড়া তো বাসে করে যাই না, মানে তোমরা জানবে যে আমি যখনই বাসে কোথাও যাচ্ছি বাবার বাড়ি বেশি হয়। তো সকাল সকাল রেডি হয়ে দেখো বাসে করে চলে আসলাম বাবার বাড়ি। আর বাড়িতে এসেই দেখছি এখানে চড়কের দিন এরকমভাবে সকালবেলা মানে বানেশ্বরকে আমাদের প্রত্যেকটা বাড়িতে এরকমভাবে ভক্তরা নিয়ে আসেন, তারপরে ওনাকে পুজো করার পর চড়ক ঘোরাতে নিয়ে যান। তো আমাদের গ্রামে যেহেতু এই নিয়মটাই আছে, তো এরকমভাবে আমি এসেই মানে সুন্দর একটা মুহূর্তে সাক্ষী রইলাম। তারপরে এখানে একটু মোদের পুজো দেখলাম, তারপরে এইভাবে দিনটাকে শুরু করলাম। তো হে এভরিওয়ান, তোমাদেরকে অনেক ওয়েলকাম আমার ভিডিওতে। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলো দেখতে থাকো আজকে আমার ব্লগটা। তারপরে দুপুরবেলা দেখো, যেহেতু আমার সেদিন ছিল একটা স্পেশাল দিন, আমার জন্মদিন, তাই মা সমস্ত কিছু রান্না করেছিল আমার জন্য। সত্যি কথা বলতে এভাবে জন্মদিন করতে আমার এখন আর ভালো লাগে না। আর কেন ভালো লাগে না তোমাদেরকে আমি নিশ্চয়ই শেয়ার করব অবশ্যই, কখনো কোনো এক সময়। এখন আর করছি না। তবে সত্যি কথা বলতে আমার ভালো লাগে না, কিন্তু আমার ভালো না লাগলেও ওই যে মা তো করবেই, মাই হয়। সেই জন্য আমি যতই না করি কিছুতেই শুনবে না। প্রত্যেক বছর এই দিনটা আমাকে ফোন করে করে পাগল করে দেবে, আয় কখন আসবি কখন আসবি। তার বক্তব্য একটাই যে আমি যতদিন আছি ততদিন করি, তারপরে দেখা যাবে। তো এখানে খাওয়া দাওয়া করে দেখো চলে আসলাম একটু মাসিদের বাড়ি ঘুরতে, মানে মামার বাড়ি। আর দেখো এখানে গাছে কত বেল, মানে এখন বেল পাকার সময়, তো তাই আমাকে মাসি বলছে গাছের তলায় দাঁড়াস না, বেল পড়বে। দেখো কত বেল ধরেছে গাছে, আর এগুলো পাকছে, একটা করে পড়ছে। তো বন্ধুরা সেই দিন আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি, পরের দিন আবার বিকেল থেকে ব্লগটি কন্টিনিউ করেছি। আর দেখো এখানে মা চলে গেছিলো আইসক্রিম নিতে, আর প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম, এত গরম মানে কি বলবো। তো মা দেখো এখানে ভাইজিকে নিয়ে আইসক্রিম কিনতে গেছে, আর ওর কিন্তু দুটোই চাই, মানে একটা নিয়ে ওর হবে না, পাকা বুড়ি একটা। আর এখানে আমাকেও দিল আইসক্রিম একটা মাই নিয়ে এসে। আর মা, আমি আর ভাইজি আমরা সবাই মিলে এখানে যে একটা বসার জায়গা আছে, মানে গ্রামের যেটা হয় আর কি, এখানে সবাই এসে বসে। তো এখানে বসে সবাই মিলে দেখো আমরা এখানে আইসক্রিম খাচ্ছি। আর যেহেতু বাবার বাড়িতে একটু ব্যস্তই থাকি, সেই জন্য কন্টিনিউ ভ্লগ মানে ভাবি যে সারাদিনের ভ্লগটা শেয়ার করবো, বাট হয়ে ওঠে না। সেই দিন যে আমি 13 তারিখে আসার পর একটু মানে সারাদিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বিকেলে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, সেই জন্য ভ্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। পরের দিন থেকে আবার ভ্লগটি স্টার্ট করেছি। বাইরে একটু বসে থাকার পর সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরলাম, তখন দেখছি এই যে আমাদের পণ্ডিত এখানে পড়তে বসেছেন, যেহেতু পরের দিনকেই ওর এক্সাম ছিল। আর ও আমাকে বলছে যে পিসিমণি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আজকে। মানে আমার বার্থডে ছিল বাংলা হচ্ছে চৈত্র মাসের সংক্রান্তি, যেহেতু মায়েরা বাংলাটাই বোঝে, বাংলাটাই ভালোবাসে, সেই জন্য বাংলার দিনই সেলিব্রেট করে। আর ইংরেজি ডেট ধরলে হচ্ছে 14 এপ্রিল, 14 এপ্রিল হচ্ছে আমার বার্থডে। তো ও জানে 14 এপ্রিল আমার বার্থডে, সেই জন্য 14 এপ্রিল ও সেলিব্রেট করবে, সেই জন্য ও আমার জন্য গিফট কিনে এনেছে চুপ করে। আমি কিন্তু সবই বুঝতে পারছি, কিন্তু ওর সারপ্রাইজটা যেহেতু সারপ্রাইজ থাকে, সেই জন্য আমি ওকে কিছু বলছি না। আসলে ও আমাকে এতটাই ভালোবাসে, মানে কি বলবো, ওকেও আমি ভীষণ ভালোবাসি সত্যি, মানে নিজের নিজের সবটুকু দিয়ে, মানে সত্যি ওকে আমি ভীষণ ভালোবাসি, মানে বলার কোনো ভাষা নেই। দেখো আমাকে এইভাবে চোখ বেঁধে ঘরে নিয়ে আসবে, আমার জন্য কেক আর গিফট এনেছে। কেকটা যেহেতু ওর মা নিয়ে এসেছিলো আমি জানি, আর গিফট এই যে লাল টেডিটা দেখছো আমার জন্য কিনে নিয়ে এসছে। মানে এত ওর বুদ্ধি দেখছো, মানে ও জানে যে জন্মদিনে এরকমভাবে গিফট দিতে হয় কাউকে। ও নিজে জমানো টাকা দিয়ে কিনে নিয়ে এসছে। মানে এটা কি বলবো, মানে এই ভালোবাসার হয়তো মানে আমি বলতে পারছি না যে এই ভালোবাসার কোনো তুলনা করা যায় না। সত্যি আমাকে মানে আমি ভীষণ খুশি, ভীষণভাবে খুশি। এমনও তো হয় যে এমনও তো অনেক প্রিয়জন আছে যাদের তোমার হয়তো বার্থডের কথা মনেই থাকবে না, বা তারা হয়তো তোমার জন্য কোনো দিন কিছু করেই নি, কিন্তু দেখো এই বাচ্চা ছেলেগুলো বা আমার ফ্যামিলি বলতে পারো, সবার হয়তো বিশেষ করে মা ভাইপো এদের এত মানে আমার এই জন্মদিনটাকে ওরা আমার কাছে এতটাই স্পেশাল করে তুলেছে, আমি কি বলবো, সত্যি করেই মানে বলার কোনো ভাষা নেই। এটা ভালোবাসা ছাড়া আর কিচ্ছু না। দেখো আমার ভাইজি
ছোট্ট পুচকি ভাইজিটা ওর একটা টেডি নিয়ে এসছে। ও মানে দাদাও আমাকে গিফট করেছে, তো ও আমাকে গিফট করবে, সেই জন্য ওর টেডিটা নিয়ে এসছে, ও আমাকে গিফট করবে। আর আমাকে বারবার বলছে পিসিমণি তুমি কিন্তু এটা বাড়ি নিয়ে যাবে। হ্যাপি বার্থডে। আর দেখো বোন এখানে একটা গাছ থেকে ফুল নিয়ে এসে দিল, আর সেটাই এখন আমি চুলে গুজে নিচ্ছিলাম। আর নিজের ইচ্ছে না থাকলেও এই ভালোবাসার মানুষদের জন্যই আমি এই দিনটাকে সেলিব্রেট করেছি। সবটাই ওদের ক্রেডিট, মানে আমার কোনো ইচ্ছে ছিল না, সত্যি কথা বলতে সত্যি ইচ্ছে ছিল না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার চৈতালি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে চৈতি। ভরা তুই একটু খাইয়ে দে। এই ছোট ছোট বাচ্চাগুলোর ভালোবাসাই আমার দিনটা অনেকটা স্পেশাল হয়েছে। তবে আমি চাই এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ খুব সুন্দর হোক, ওরা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, মানুষের মতো মানুষ হোক, জীবনে অনেক বড় হোক, অনেক দূর পৌঁছাক, পড়াশুনো নিয়ে অনেক দূর এগিয়ে যাক, এটাই আমি চাই। বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো করে এই দিনটা কাটিয়ে আমারও ভীষণ ভালো লাগলো। যার থেকে এক্সপেক্ট করার কথা যে মানে যে মানুষটা আমার জন্য করবে, সে তো কোনো দিনও এরকমভাবে আমার জন্য কোনো কিছুই করেনি, যেটা করেনি সেটা করেনি, সত্যি কথাই। তো এদের সাথে এই দিনটাকে আমার এইভাবে কাটিয়ে ভীষণ ভালো লাগলো। আর আমি এখন কেকটাকে কেটে সবাইকে খাওয়াচ্ছিলাম। তারপরে আমি ওদের জন্য এগরোল নিয়ে আসলাম, যেহেতু ওরা আমার জন্য এতটা করেছে আর বাচ্চাগুলো খাবে, তাই আমি ওদের জন্য এগরোল নিয়ে এসে এখানে দেখো সবাই মিলে খাচ্ছিলাম। তো আজকের দিনটাকে এইভাবেই আমরা সেলিব্রেট করলাম বা কাটালাম বলতে পারো। কেমন লাগলো আমার এই ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। জানি অনেক দিন পর ব্লগ আসে, তবু তোমরা একটু পাশে থেকেও একটু সাপোর্ট করো। তো আজকের মতো টাটা।